হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো রমজানের ব্লগ 2 নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের ব্লগটাও একদম সেহরি থেকে আর পরের দিন ইফতার পর্যন্ত আমি শেয়ার করব। সো প্লিজ ব্লগটা সম্পূর্ণ দেখে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করে দিবেন। আর ব্লগটা শুরু করেছি আমি সেহরি থেকে। গত ব্লগটা যারা দেখেছেন তারা তো জানেন যে আমার প্রপার হচ্ছে কি একটা তরকারি রান্না করা ছিল। আস্ত একটা মুরগি রান্না করেছিলাম অ্যান্ড ওই তরকারি থেকেও অর্ধেক বক্স তরকারি আমি ফ্রিজে রেখে দিছি, কারণ বারবার জাল পড়লে তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। কাহিনী যেটা হয়েছে, মাত্র 2 বেলা খাওয়ার পরই আমার আর ওই তরকারিটা খেতে ইচ্ছে করতেছে না। আজকে কোনোভাবে আমি ম্যানেজ করে নিবো অ্যান্ড বাকি যতটুকু তরকারি থাকে সেটাও আমি ফ্রিজে রেখে দিতে হবে, অন্য কোনো একটা সময় নামিয়ে আমি খাবো। আর শাকসবজি যেহেতু আমার অনেক বেশি পছন্দ, আমি প্রায় সময় ট্রাই করি, মানে যখনই ফ্রি থাকি তখনই ট্রাই করি একটু শাক এনে রান্না করে খাওয়ার জন্য, কারণ শাক জিনিসটা আমার ভীষণ পছন্দের। আমি জানি অনেকে আপনারা শাক পছন্দ করেন না, বাট আমার ভীষণ পছন্দ। যাই হোক, সেহরি করার পর বাসাতে যে কোনো ফ্রুটসে থাকুক না কেন আমি সেটা একটু খাই, কারণ সারাদিন তো আর ফ্রুটস খাওয়া হবে না, আর একবার ইফতারে খাবো। তো বাসায় স্ট্রবেরি ছিল, একটু স্ট্রবেরি কেটে খেয়ে নিলাম। আর এটা হচ্ছে এর পরের দিনের রোজা রেখে না আমার তেমন কোনো ব্লগ শুট করতেই ইচ্ছে করে না, মানে পুরো ব্লগে দেখবেন যে রোজা রেখে খুব কয়েকটা ক্লিপই আছে আমি শেয়ার করেছি, আর বাকি সব হচ্ছে গিয়ে রোজা ভাঙ্গার পর, মানে রোজা রেখে ব্লগ করতে ইচ্ছে করে না। তাও যেহেতু চেষ্টা করছি রেগুলার একটু অ্যাক্টিভ থাকার, আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য, তো সেই জন্য কিছু করার নাই, ব্লগ তো করতেই হবে। আর এখানে দেখলাম যে বিকালবেলার আকাশটা এত সুন্দর হয়েছিল, লিটারেলি লাল হয়েছিল। আর আজকে না আমার ইফতারে তেমন কোনো প্রিপারেশনে নাই। ইফতার যেহেতু আমি বাসাতে বানাই না, বাইরে থেকে কিনি, বাট আজকে আমার শরীরটা এত বেশি খারাপ লাগতেছিল, আমি যে নিচে নেমে হেঁটে হেঁটে ইফতার কিনবো অ্যান্ড আবার উপরে উঠবো, মানে এই এনার্জিটা আমি পাচ্ছিলাম না। পরে হচ্ছে গিয়ে ভাবলাম যে যা আছে তাই খেয়ে ফেলবো, কিছু একটা দিয়ে আমি ম্যানেজ করে ফেলবো। আর এই কথাটা যখন আমি আমার একটা বেস্ট ফ্রেন্ডকে বলতেছিলাম যে আজকে শরীর ভালো লাগতেছে না, আমাকে যখন জিজ্ঞেস করলো তখন হচ্ছে গিয়ে সে ফুড পান্ডাতে খাবার অর্ডার করে একদম আমার লোকেশন দিয়ে দিল, অ্যান্ড এই যে ফুড পান্ডার লোক এসে আমার খাবার দিয়ে গেল। বাট বিশ্বাস করেন খাবার কিন্তু রেডিমেড চলে আসছে, বাট এই খাবারটা যে আমি নিচে গিয়ে রিসিভ করবো এটাই আমার প্যারা লাগতেছিল। অ্যান্ড বারবার আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে আমি কি তোকে বলছি খাবার পাঠাতে, এখন আমার নিচে নামতে ইচ্ছে করতেছে না, বাট কিছু করার নেই, যেহেতু চলেই আসছে সো আমি নিচে গিয়ে রিসিভ করে ফেললাম। নর্মাল টাইমেই দেখা যায় যে আমার সিঁড়ি বাড়িতে খুব বেশি প্যারা লাগে, আর যেহেতু আমার শ্বাসের প্রবলেম তার উপর হচ্ছে গিয়ে সারাদিন রোজা, সো অনেক প্যাথেটিক হয়ে যায়। যাই হোক, খাবার নিয়ে উপরে চলে আসলাম। আর খাবারটা এখন হচ্ছে গিয়ে আমি খুলবো না, একদম ইফতারের আগ মুহূর্তে খুলবো, যেহেতু এখন গরমই আছে আর এখন খুললে ঠান্ডা হয়ে যাবে। আর এর মধ্যে হচ্ছে গিয়ে আমি আমার শরবতটা রেডি করে নিচ্ছি। আর আমি প্যাকেটের যখন যে শরবতই খাই না কেন, সব শরবতের মধ্যে আমি একটু লেবু দিতে পছন্দ করি, আর হালকা একটু লবণ দিলে না মানে শরবতের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। সো আমি আমার পছন্দ মতো শরবত বানিয়ে নিলাম লেবু টেবু দিয়ে। আর এটা এখন আমি রেখে দিব ফ্রিজে একটু ঠান্ডা হওয়ার জন্য, কারণ ইফতারের সময় সবকিছু না একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। আমি তো পারি না আমার ইফতারটা সহ আমি ঠান্ডা করে তারপরে খাই। আর একদম ইফতারের আগ মুহূর্তে আমি একটু দেখতেছিলাম যে কি পাঠিয়েছে, আমি আসলে জানিও না কি পাঠাইছে। আর প্যাকেটটা খুলতেই দেখলাম যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেট বের হয়েছে। আমি কি হাসবো না কাঁদবো এই ফ্রেঞ্চ ফ্রাই দেখে বুঝতেছিলাম না। ইফতারে ফ্রেঞ্চ ফ্রাই কে খায় ভাই। আর আরেকটাতে ছিল হচ্ছে গিয়ে চাউমিন, সো দুইটাই আমি নিয়ে নিলাম। আর একদম গরম গরম ছিল, বাট ফ্রেঞ্চ ফ্রাইগুলো অবভিয়াসলি একটু নরম হয়ে গেছে, কারণ ফ্রেঞ্চ ফ্রাই মানে বাসায় অর্ডার দিলে না ওই টেস্টটা পাওয়া যায় না যেরকমটা রেস্টুরেন্টে অনেক ক্রিস্পি থাকে। সো যাই হোক, পরে হচ্ছে গিয়ে দেখলাম যে চাউমিনের মধ্যে মাশরুমের অভাব নাই। এটা বার্গার এক্সপ্রেসের চাউমিন ছিল, এটা আমার খুবই পছন্দ, বাট আজকেরটাতে না একটু বেশি পরিমাণে মাশরুম দিয়ে দিছে। যারা মাশরুম লাভার আছে তাদের জন্য অনেক ভালো একটা জিনিস এটা, বাট আমি যেহেতু মাশরুম খাই না একেবারে, সো আমি মাশরুমগুলো বেছে বেছে রাখতেছিলাম। আর এই তো ইফতার একটু আগ মুহূর্তে আমি ইফতার সামনে নিয়ে বসেছিলাম। ইফতার সামনে নিয়ে বসে থাকাও নাকি সুন্নত, সো আমি এটা ডিমও সিদ্ধ করে নিয়েছি। আর এই হচ্ছে আমার আজকের ইফতার। খেজুরও ছিল, কারণ খেজুর ছাড়া মানে ইফতার ইনকমপ্লিট। আমার কাছে মনে হয় খেজুর আর শরবত এটা থাকতেই হবে, হোয়াট এভার যে আইটেম ইফতারি হোক না কেন। বাই দ্য ওয়ে, এখন আবার এই ভিডিও দেখে অনেকে আবার আমাকে রাক্ষস ভাবতে পারে যে আমি এত বেশি কেমনে খাই। আর এই যে দেখেন আমার খাওয়ার অবস্থা, আমার কিন্তু খাওয়ার ডান। লিটারালি 2-3 চামচ খাওয়ার পরে আমার মানে ক্ষুধা চলে গেছে, আর পেটে ক্ষুধাই ছিল না। ইফতারের আগে যেরকম ক্ষুধা লাগে না, ওই ক্ষুধাটাই ছিল না। পরে আমি বসে বসে আমার জুসটা এনজয় করতেছিলাম, খুবই মজা হয়েছিল শরবতটা। আর ওইটা আমি এমনিতেই রেখে দিব জাস্ট ফ্রিজে, আর পরে কোনো একটা সময় খাওয়া যাবে গরম করে। আর ইফতারের পর আমার মতো কারা আছেন চা বা কফি খেতেই হয়। আমার চা বানাতে একটু অলস লাগতেছিল, দ্যাটস ওয়াই আমি একটা ইনস্ট্যান্ট কফি নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি কফিটা এনজয় করব। অনেকে তো আমি দেখেছি সেহরির পরে হচ্ছে কি তারা অনেকে চা খায় বা কফি খায়। আমি আবার সেহরির পর ওই টাইপের জিনিসপত্র খাই না, আমি সেহরি করার পর একটু ফ্রুটস খেতে পছন্দ করি। যাই হোক, আমি আমার এখানে কফিটা বানিয়ে নিচ্ছিলাম, কারণ ইফতারের পর এটা আমার কাছে মনে হয় যে চা বা কফি যে কোনো একটা কিছু থাকলেই হলো, এটা একদম অমৃতের মতো লাগে আমার কাছে। আমার মতো যারা চা কফি খোর আছে তারাই আমার সাথে রিলেট করতে পারবে। আর এই তো এখন হচ্ছে আমি দোলনায় বসে বসে দোল খাবো আর হচ্ছে আমার কফিটা এনজয় করবো। আর এই যে দেখেন আমি কোন জীবনে হচ্ছে একটু শপিং করে রেখে দিয়েছিলাম, এগুলো এখনো আনপ্যাক করা হয়নি, এখনো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, শ্যুট করা হয়নি, কিচ্ছু না। জাস্ট আমি শপিং করি বাসার জিনিসপত্র, আর
এরকমভাবে রেখে দিই আয়নাটার এই কর্নারে। বাসার অনেক কিছু কেনাকাটা করে রাখছি, আমি যেদিন বাসাটা আবার গুছাবো সুন্দর করে সেদিন হয়তো আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আর শেয়ার করা হচ্ছে না, কারণ এগুলো শ্যুট করা অনেক বেশি প্যারার কাজ। যাই হোক, এখন আপনাদের সাথে একটু দেখাচ্ছিলাম যে আমি বসে বসে খুব আরাম করে কফিটা কমপ্লিট করতেছি। আর এর মধ্যে কিন্তু জিম ব্যাগও অলরেডি আমি গুছায় রেখে দিছি, কারণ আমি 10টার দিকে জিমে যাব। আর এর মাঝখানের টাইমটাতে আমার এত ব্যস্ত কাটে, মানে ইফতারের পর সবাই একটু রিল্যাক্স করে, বাট ইফতারের পর ভিডিও আপলোডিংয়ের কাজ নিয়ে আমাকে এত ব্যস্ত থাকতে হয়, সো ওইটার পসিবল হয় না। প্লাস বাসার সবার সাথেও কথা বলতে হয় ওই সময়টাতে। আর দেখতেই পারছেন এখানে আমি বেশ অনেক টাইপের নাটস নিয়ে নিলাম। এগুলো একটু আমি টেলে নিছি, একটু ক্রিস্পি হয়। টেলে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যায় না, অনেক বেশি ক্রিস্পি লাগে, খেতেও অনেক বেশি মজা লাগে। আর জিমে যাওয়ার আগে সবসময় একটু নাটস খাই। অলসো আমি জিমেও নিয়ে যাই নাটস, জাস্ট পকেটে রেখে দিই, একটু পরপর খাই এরকম আর কি। আর এই তো এখন আমি চলে যাচ্ছি জিমে প্রতিদিনে যাওয়া হয়, বাট আপনাদের সাথে শেয়ার করা হয় না সবসময় জিমের ভিডিও আর কি। অনেকেরই মনে হতে পারে যে সারাদিন রোজা রেখে জিম করার এনার্জিটা আমি কই পাই বা থাকে কিনা, বাট আমি বলবো যে জাস্ট জিম পর্যন্ত যাওয়া পর্যন্ত একটু অলস লাগে, বাট জিমে যাওয়ার পর না খুব অ্যাক্টিভ লাগে। অ্যান্ড যখন একটার পর একটা ব্যায়াম করা হয় তখন খুব ভালো লাগে। আর আমার হচ্ছে গিয়ে কার্ডিও শেষ, ওয়েট লিফটিং শেষ, আর এখন হচ্ছে গিয়ে আমি কিছু ফ্রি স্টাইল করতেছি। এখানে প্লাঙ্ক করতেছিলাম, আর এই ভিডিওটা আমাকে আমার একটা ফ্রেন্ড নিয়ে দিছে। অ্যান্ড আমি ওই দিন অনেকক্ষণ থাকতে পারছি, ভিডিওটা অর্ধেক থেকে নেয়া, মোটামুটি 1 মিনিটের মতো আমি থাকতে পারছি। আগে না টু বি অনেস্ট 10 সেকেন্ডও আমি থাকতে পারতাম না। তারপর জিম থেকে এসে আমি আবার এখন রান্না বান্না করবো। বাই দ্য ওয়ে, জিমে যাওয়ার আগেই কিন্তু আমি সব কাটাকাটি বাটাবাটি মাছ ভাজা থেকে শুরু করে সব কিছু প্রিপেয়ার করে গেছিলাম। অ্যান্ড জিম থেকে এসে যেন আমি শর্টকাটে রান্না করতে পারি, কারণ জিম থেকে আস্তে আস্তে আমার রাত 12টা বেজে যায়। আর জিম মোটামুটি 1টা 2টা পর্যন্ত খোলা থাকে রোজার মাসটাতে আর কি। সো আমি এসে রান্না বান্না করে ফেলবো। অ্যান্ড রান্না বান্না করে তারপর হচ্ছে কি আমি একবারে শাওয়ার নিব রাতের বেলা। তারপর আমি একেবারে খেয়ে তারপর ঘুমে যাবো আর কি। মানে আমার না সেইরের জন্য আলাদাভাবে আর উঠতে হয় না, কারণ যেহেতু আমি অনেক লেট নাইট ঘুমাই। আর আজকে আমি এই যে আজকেও আবার একটা শাক রান্না করতেছি। পুঁই শাক দেখে তো আমার আর মানে মন সইতেছিল না, যদিও পুঁই শাক কাটতে অনেক বেশি ঝামেলা। আমি লিটারেলি পুঁই শাক কাটাটা ইউটিউব দেখে দেখে শিখছি। আর পুঁই শাক আমার এত বেশি পছন্দ যে জিম থেকে আসার সময় আমি পুঁই শাক নিয়ে আসছিলাম, আর একটু মটরশুঁটিও বের করে নিলাম। আজকে মাছ তরকারিতে আমি একটু মটরশুঁটি দিয়ে দেবো। আর মুরগি থাকার পরও মুরগি টুরগি আমি সব বক্সে করে ফ্রিজে রেখে দিছি। আজকে তো মুরগি খাওয়া পসিবলই না, সেই একটু মাছ আর হচ্ছে কি শাক রান্না করলাম। এগুলো দিয়ে না খুব তৃপ্তি করে খাওয়া যায়। আর এই হচ্ছে আমার আজকে রান্নার ফাইনাল লুক। রোজার মধ্যে না রান্নার ভিডিও প্রপারলি করতে খুব প্যারা লাগে, সেজন্য আমি আর মানে একদম ফার্স্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত রান্নার ভিডিও করি না, জাস্ট রান্নার হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করে দিই। আর এই হলো আমার পুঁই শাক। আর পুঁই শাকটা এত বেশি মজা হয়েছিল, এতগুলা পুঁই শাক কাটার পর না এতটুকুই হয়েছে রান্না করার পর। আর এটা আমি একবারই খেয়ে ফেলবো। আর সাথে ছিল হচ্ছে গিয়ে টমেটোর টক। টমেটোর টকটা কালকেই রান্না করা ছিল, আমি জাস্ট গরম করে নিলাম। আর এখন হচ্ছে গিয়ে আমি আমার সেহরিটা কমপ্লিট করব। যাই হোক, আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য প্লিজ সবাই বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।